হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের শান্তনু স্যার। আজকে আমি ক্লাস 7 রায়মার্টিন প্রশ্নবিচিতা 2025 সালে ফাইনাল পরীক্ষার জিওগ্রাফির কিছু এমসিকিউ পেজ তোমাদের সামনে তুলে ধরলাম সম্পূর্ণ সঠিক পদ্ধতিতে এবং সঠিকভাবে। 316 পাতায়। স্কুলটার নাম হচ্ছে সাধারণ স্কুল গঙ্গারামপুর হাই স্কুল। প্রথম দুয়ের দাগের প্রশ্ন দিয়েছে, উত্তর গোলার্ধের দিন সবচেয়ে বড় হয় কবে? না, 21শে জুন তারিখে উত্তর গোলার্ধের দিন সবচেয়ে বড় হয়, যেটাকে আমরা কর্কট সংক্রান্তি দিবস বলে থাকি। দ্বিতীয়ত হচ্ছে, অপসূর অবস্থানে পৃথিবীর গতিবেগ কী হয়? না, অপসূর অবস্থান মানে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব বেশি হলে তোমার পৃথিবীর গতিবেগটা হ্রাস পায়। আচ্ছা, তৃতীয় নম্বর হচ্ছে, ঋতু পরিবর্তন হয় না পৃথিবীর কোন অঞ্চলে? না, মেরু অঞ্চলে ঋতু পরিবর্তন কোনো হয় না, সবসময় শীত ঋতুও রয়েছে। 4 নম্বর প্রশ্ন, উত্তর গোলার্ধে বিজ্ঞানীরা আন্টার্কটিকা অভিযানে যান কোন সময়? সেটা হচ্ছে ডিসেম্বর মাস। ডিসেম্বর মাসে তোমার দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল হয়ে থাকে আর উত্তর গোলার্ধে তখন শীতকাল। পরের প্রশ্ন, মূল মধ্যরেখার বিপরীতে যে দ্রাঘিমা রেখা অবস্থিত তার মান কত? না, সেটা হচ্ছে 180 ডিগ্রি। পরের প্রশ্ন, চাপ বাড়লে বায়ুর আয়তন কী হয়? না, কমে যায়। পরের প্রশ্ন, ইটালির ভিসুভিয়াস হলো একটা আগ্নেয় পর্বত। নেক্সট, গ্রিনিচের সময় নির্ণায়ক ঘড়ি হলো ক্রোনোমিটার। পরের প্রশ্ন, স্তূপ পর্বতের একটি উদাহরণ হচ্ছে জার্মানি ব্ল্যাক ফরেস্ট। নেক্সট, নদীর মধ্যপ্রবাহে দেখা যায় কি? না, সেটা হচ্ছে নদী বাঁক। নেক্সট প্রশ্ন, ইটায় রোগ হয় ক্যাডমিয়াম দূষণের প্রভাবে। পরের প্রশ্ন, পোল্ডার ভূমি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে চক্রকাল। পরের প্রশ্ন, লন্ডন অববাহিকা রিডিং বিস্কুট শিল্পের জন্য বিখ্যাত। নেক্সট, রুর শিল্পাঞ্চলে কৃষিকাজের প্রধান পদ্ধতি হলো মিশ্র কৃষি। নেক্সট প্রশ্ন, ইউরোপের দীর্ঘতম নদী হলো ভলগা। নেক্সট, ইউরোপ ও এশিয়া মহাদেশের সীমানায় রয়েছে ইউরাল পর্বত অবস্থিত। শূন্যস্থান পূরণ করো 3 দাগে। পৃথিবী সূর্যের চারপাশে ঘুরছে, এই ধারণা প্রথম দিয়েছিল কোপার্নিকাস। সেকেন্ড, দক্ষিণ গোলার্ধে ক্ষুদ্রতম দিন হচ্ছে 21শে জুন তারিখ। পরের প্রশ্ন, ভারত গ্রিনিচের পূর্ব দিকে অবস্থিত। নেক্সট কোশ্চেন, নদী উপত্যকা দ্বারা বিচ্ছিন্ন মালভূমি হচ্ছে ব্যবচ্ছিন্ন মালভূমি। পরের প্রশ্ন, ভূমধ্যসাগরীয় জলবায়ুর প্রধান উদ্ভিদ হচ্ছে জলপাই। ইউরোপ আফ্রিকাকে পৃথক করেছে জিব্রাল্টার প্রণালী। নেক্সট, শুদ্ধ অশুদ্ধ। শুদ্ধগুলো রাইট চিহ্ন দেওয়া আছে আর অশুদ্ধ হলো ক্রস চিহ্ন। টেমস নদীর প্রধান উপনদী হচ্ছে লি, এটা সঠিক উত্তর। হিরেকাটা ও পালিশের জন্য আমস্টারডাম বিখ্যাত, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট, ইউট্রোফিকেশনের ফলে জলে কার্বন ডাইঅক্সাইডের মাত্রা কমে যায়। ইউট্রোফিকেশন হচ্ছে জল দূষণ, কার্বন ডাইঅক্সাইডের মাত্রা বেড়ে যায়, এটা ভুল দেওয়া আছে। আচ্ছা, নেক্সট, নদীতে পলি সঞ্চিত হয়ে প্লাবনভূমি সৃষ্টি হয়। হ্যাঁ, নদীতে পলি সঞ্চিত হয়ে প্লাবনভূমি নয়, নদীর দ্বীপ সৃষ্টি হয়, এটা ভুল দেওয়া আছে। আচ্ছা, পরের প্রশ্ন, খাঁড়ি হচ্ছে ফানেল আকৃতি। অ্যাকচুয়ালি ফানেল আকৃতি নদী মোহনাকে বলা হয় খাঁড়ি। আমস্টারডামটা অবস্থিত হচ্ছে নেদারল্যান্ড, যেটা হচ্ছে হিরেকাটা এবং পালিশ শিল্পের জন্য বিখ্যাত। আচ্ছা, নেক্সট প্রশ্ন, বায়ুচাপকে মিলিবার এককে প্রকাশ করা হয় এমবি। এটনা হচ্ছে একটা আগ্নেয় পর্বত, সিসিলি দ্বীপে অবস্থিত। আচ্ছা, এখানে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন, বিশেষ করে জিপিএসটা খুব ইম্পর্ট্যান্ট তোমাদের কাছে। অক্ষরেখার চিত্র এবং বৈশিষ্ট্য খুব ইম্পর্ট্যান্ট। ট্রাক ফার্মিং কী, অশ্বপ্রাকৃতিক হ্রদ কী। আচ্ছা, আশা রাখি তোমাদের কাছে এই উত্তরটা খুবই উপকারী হবে। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং আমাকে একটা